আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর। বাংলাদেশের সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা এনজিও আজকে তাদের ক্যারিয়ার পেজের মাধ্যমে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সকল জেলা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো আবেদনের শুরু কবে, শেষ কবে, আবেদন করতে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদনপত্র কীভাবে প্রেরণ করতে হবে, সকল বিষয়ে আশা করি দ্রুত সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন www.disha.org ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত দিশা এনজিওর বিশাল একটি বিজ্ঞপ্তি। দিশা এনজিও 1973 সালে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে 19টি জেলায় 104টি শাখায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম সম্প্রসারণ করছে। তাদের ঋণ কার্যক্রম সম্প্রসারণের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে মোট 4টি ক্যাটাগরির পদে 300 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। 4টি ক্যাটাগরি, আপনি যদি যে কোনো একটি ক্যাটাগরিতেও আবেদন করেন তাহলে কিন্তু আপনার এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না, অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন এই 300টি পদে। 1 নম্বর পদের নাম ক্রেডিট অফিসার গ্রেড 3। এই পদেতে আবেদন করতে আপনাকে এইচএসসি অথবা সমমান অর্থাৎ ভোকেশনাল, উন্মুক্ত বা মাদ্রাসা থেকেও যদি আপনি শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। তবে আপনার বয়স 22 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে। প্রশিক্ষণকাল 1 মাসে মাসিক বেতন 16,000 টাকা, শিক্ষানবিশকাল 6 মাসে 18,500 টাকা এবং শিক্ষানবিশকাল পরবর্তীতে মাসিক বেতন প্রাপ্য হবেন 23,080 টাকা। 2 নম্বর পদের নাম ক্রেডিট অফিসার গ্রেড 2। এই পদটিতে আবেদন করার ক্ষেত্রে আপনাকে স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। আপনার বয়স 24 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে। প্রশিক্ষণকালীন 1 মাসে মাসিক বেতন 17,000 টাকা, শিক্ষানবিশকাল 6 মাসে মাসিক বেতন 19,500 টাকা, স্থায়ীকরণের পর 24,140 টাকা। 3 নম্বর পদের নাম ক্রেডিট অফিসার গ্রেড 1। এই পদে আবেদন করতে আপনাকে স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। আপনার বয়স 24 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে। প্রশিক্ষণকালীন 1 মাসে মাসিক বেতন 18,000 টাকা, শিক্ষানবিশকাল 6 মাসে 20,500 টাকা, স্থায়ীকরণের পর 25,400 টাকা মাসিক বেতন প্রাপ্য হবেন। 4 নং পদের নাম সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3। এই পদে আবেদন করতে আপনাকে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার বয়স সর্বনিম্ন 24 এবং সর্বোচ্চ 25 বছর হতে হবে। প্রশিক্ষণকালে 1 মাসে মাসিক বেতন 19,000, শিক্ষানবিশকাল 6 মাসে মাসিক বেতন 21,500 টাকা, স্থায়ীকরণের পর 26,220 টাকা। মাসিক বেতনের বাহিরেও আপনাদেরকে আরও কিছু সুযোগ সুবিধা প্রদান করবে দিশা এনজিও। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বলা আছে সংস্থায় কর্মীদের জন্য পিএফের বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের 5 বছর পর গ্র্যাচুইটি, বছরে 20 দিন স্ববেতন অর্জিত ছুটি, চিকিৎসা ও বিমা সুবিধা, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল বিল, বাইসাইকেল ও মোটরসাইকেল মেরামত, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, স্ববেতনে 6 মাস মাতৃত্বকালীন ছুটি, স্ববেতনে 7 দিন পিতৃত্বকালীন ছুটি, বছরে 12 দিন স্ববেতনে নৈমিত্তিক ছুটি, বছরে 15 দিন স্ববেতনে মেডিকেল ছুটি, বদলিকালীন সময়ে পরিবার সহ বাসস্থান স্থানান্তর খরচ, স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে। এছাড়াও কাজের মূল্যায়নের উপর ভিত্তি করে পদোন্নতির সুযোগ সুবিধা প্রদান করা হবে। আগ্রহী এবং যোগ্যসম্পন্ন প্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শততলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও মোবাইল নাম্বার সহ আবেদনপত্র আগামী 10 জুলাইয়ের মধ্যে প্রেরণ করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা পরিচালক মানব সম্পদ ও প্রশাসন, দিশা E/10, ভর্তিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216। এই ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আমি আবারও বলছি, আগামী 10 জুলাইয়ের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র প্রেরণ করতে হবে। বিশেষ শর্তবলী হচ্ছে আপনাকে অবশ্যই মাঠে কাজ করার সময় বাইসাইকেল এবং মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে এবং যোগদানের সময় 10,000 টাকা জামানত দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে। এছাড়াও এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে কোনো কিছু জানার বা বোঝার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বেশি বেশি শেয়ার করে দিন যাতে অন্যরাও এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে। এছাড়াও আপনি যদি এই বিজ্ঞপ্তিটি নিজেই দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রথম কমেন্টস চেক করবেন। প্রথম কমেন্টসে এই বিজ্ঞপ্তির লিঙ্ক পাবেন, সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।